আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জিটিভি সকালের সংবাদে। আপনাদের সাথে আছে আমি মামুনুর রশিদ রাজ। নিত্যপণ্যের বাজার দর নিয়ে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী লিয়াকত হোসেন। লিয়াকত, ঈদ উল ফিতর পরবর্তী বাজারগুলোতে কেনাকাটার চিত্র কেমন দেখছেন জানাবেন আমাদেরকে। রাজ, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলেছেন, খুলনায় এই ঈদের আগে বাজার দর একটু চড়া ছিল, তবে এখন আগের চেয়ে অনেকটা কম। আমি বিভিন্ন বাজার ঘুরেছি, সেখানে দেখেছি বিশেষ করে সবজির দামটা আগের চেয়ে একটু কমেছে। আর নতুন যে সবজি, গরমের যে সবজিগুলো বেড়েছে তার মধ্যে ঝিঙ্গে, পটল এগুলো 60 থেকে 80 টাকা, উচ্ছে রয়েছে 60 থেকে 80 টাকা, বেগুন আগের মতোই 40 থেকে 50 টাকা, এবং এছাড়া রয়েছে সদিনা ডাঁটা। আগে ছিল 200 টাকা দরে, এখন 100 থেকে 120 টাকা দরে বিক্রি হচ্ছে। তবে আলুর দামটা আগের চেয়ে বেড়েছে। আলু এখন 25 টাকা দামে বিক্রি হচ্ছে। এছাড়া পেঁয়াজ, রসুনের দাম আগের মতোই রয়েছে, তবে মুরগির বাজারটা ঈদের আগে যে বেশি ছিল সেটাই রয়েছে। যেমন ব্রয়লার মুরগি 220 টাকা দরে বিক্রি হচ্ছিল, সোনালী 280 টাকা থেকে 320 টাকা বিক্রি হচ্ছিল, এবং গরুর মাংস বিক্রি হচ্ছিল 750 টাকা থেকে 800 টাকা, সে দামে আছে। এবং মাছের দামটা আগের মতোই রয়েছে, এখনো কমেনি। রোজায় যেমন একটা চড়া ছিল তেমনটাই রয়েছে। এছাড়া তেলের বাজার অনেকটাই স্থিতিশীল রয়েছে। তো এ ছিল খুলনা থেকে বাজার দরের সবশেষ তথ্য। রাজ। লিয়াকত, ধন্যবাদ আপনাকে।